নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি আমি এখানে। কড়ার মধ্যে নিয়ে নেব একটা নারকেল কোড়া। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। নারকেল কুড়া দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 1 বাটি মতো গুড়। এখন আমি গ্যাসটা ধরাইনি, গুড় আর নারকেলকে সুন্দর করে আগে মেখে নেব। হাত দিয়ে মেখে নেব। গুড় আর নারকেলটাকে সুন্দর করে আমি মেখে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এখন আমি 1 চামচ মতো এলাচের গুঁড়ো দিয়ে দেব। এখানে গুড়টা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। আর আমি সামান্য আর একটু জাল করব। এই রসটা একটু টানিয়ে নেব, তাহলেই কিন্তু পিঠা বানানোর জন্য নারকেলের পুরটা একদম রেডি হয়ে যাবে। নারকেলের পুরটা সুন্দর করে এখানে আমি বানিয়ে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দেব। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এটাকে ঠান্ডা করতে রেখে দেব কিছুক্ষণ। একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নেব 1 বাটি মতো চালের গুঁড়ি নিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে একসঙ্গে মিলিয়ে নেব। লবণটা দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। অল্প অল্প করে গরম জল দেব আর সুন্দর করে হাত দিয়ে কিন্তু রুটির মতো একটা ডো মেখে নেব। তো বন্ধুরা, আমি সুন্দর করে এই যে ডোটা মেখে নিয়েছি। 2 মিনিট মতো একটু ঢেকে রেখে দেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। আরও কিছুক্ষণ আমি একটু মেখে নেব ভালো করে। আর একটু মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প একটু নেব, হাতের মাঝখানে দিয়ে একটু গোল বানিয়ে নেব। এবার আমি এটাকে একটু এরকম বানিয়ে নেব। এরকম করে বানিয়ে নেব। আর আমি এই যে পুরটা বানিয়ে রেখেছি, এখান থেকে 1 চামচ মতো পুর নিয়ে নেব। আমি এর মাঝখানে এই পুরটা দিয়ে দেব। এবার মুখটা সিল করে দেব। আমি একটা বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। এটা আমি হাত দিয়ে বানিয়েছি। একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এখন আমি এই ছাঁচের মধ্যে দিয়ে বানাবো। এর মাঝখানে এভাবে রাখতে হবে আর এরকম চাপ দিতে হবে। আমি এতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এই যে গোলটা হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে বন্ধুরা। এবার এই সাইডে এইটা বিছিয়ে দেব। এবার নারকেলের পুরটা আমি দিয়ে দেবো এর মাঝখানে। আর এভাবে চাপ দেব। আর দেখো বন্ধুরা, কত সুন্দর পিঠাটা তৈরি হয়ে গেল। আমি এই ছাঁচের সাহায্যে বাকিটা পিঠা বানাবো। চাইলে কিন্তু হাত দিয়েও বানিয়ে নেওয়া যেতে পারে। প্রথম যেটা আমি দেখিয়েছি ঠিক ওইভাবে হাত দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে এই ছাঁচাটা না থাকলে। তো আমি সবটা পিঠা এইভাবে এই ছাঁচার সাহায্যে বানিয়ে নেব। তো বন্ধুরা, সবগুলো পিঠা আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে রান্না করব।
এদিকে আমি পিঠা বানাতে বানাতে এখানে 3 লিটার দুধ আমি জাল করে একদম ঘন করে নিয়েছি। চিনি দিয়ে দেব পরিমাণ মতো। এবার চিনিটা জাল করে একটু গুলিয়ে নেব। দুধের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে। চিনিটা গলে গেছে, এখন আমি পিঠাগুলো একটা একটা করে দুধের মধ্যে ছেড়ে দেব। এখন গ্যাসের আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে জাল করব কিছুক্ষণ, পিঠাগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন কিন্তু কোনো রকম খুন্তি কিংবা চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। পাঁচ মিনিট মতো আমি জাল করে নিয়েছি। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আর সবগুলো পিঠা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ঠান্ডা করে পরিবেশন করতে হবে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের মতো এই পর্যন্ত। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আর একটা এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।